শুরু করছি ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১২ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি ১২ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ১২ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি ১২ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৪ই ফেব্রুয়ারি রাত্রির ১০টা ৪৪ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা ভরণী নক্ষত্র রয়েছেন নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু ভরণী নক্ষত্রের রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতার লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই রয়েছে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ১২ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি ১২ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৪ই ফেব্রুয়ারি রাত্রির ১০টা ৪৪ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র রয়েছেন একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদেরও কিন্তু ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও
শুভ ফলই লক্ষ্য করা যায় বা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, অথবা কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, বা কোনো অ্যাসেট না কেনা, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, বা কাউকে টাকা পয়সা ধার দেওয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ ওই সময়টুকুর মধ্যে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বলবো একটু বাধাবিঘ্নতা থাকবে, অথবা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে, সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই ফেব্রুয়ারি রাত্রির 10টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন মিথুন রাশির, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো, ওই সময়টুকুর মধ্যে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, বা কাউকে টাকা পয়সা ধার দেওয়া বা নেওয়া বলুন, এইগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে বলবো, ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ একটু বাড়বে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এটা একটা
ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই ফেব্রুয়ারি রাত্রির 10টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধাবিঘ্নতা বাড়বে। বেশিরভাগ কার্যেই বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা হয়তো একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে আরম্ভটা না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আজকের জন্য আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই ফেব্রুয়ারি রাত্রির 10টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন সিংহ রাশির, তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব
কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আজকের জন্য আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই ফেব্রুয়ারি রাত্রির 10টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য দিয়েও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ কার্যেই বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা হস্তা নক্ষত্র রয়েছেন কন্যা রাশি তাদের ক্ষেত্রেও বলবো ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য দিয়েও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে অথবা উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর এর সাথে বলবো ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো। আর একটা জিনিস খেয়াল রাখতে পারলে ভালো হয়, ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে ওই সময়টুকুর মধ্যে না হয়। কিছু অর্থ ব্যয় যোগ হয়তো রয়েছে কিন্তু তার পাশাপাশিও বলবো অর্থ ব্যয় যেরকম রয়েছে আবার অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আজকের জন্য আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই ফেব্রুয়ারি রাত্রির 10টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। হঠাৎ করে কাউকে কথা দেয়া বলুন কোনো বিষয়, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ থাকা সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার অর্থ লাভের যোগও রয়েছে অথবা আর্থিক দিক থেকে
কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যাবে, বেশিরভাগ কার্যেই বাধা বিঘ্নতা থাকবে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু সমস্যা বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ওই সময়টুকুর মধ্যে সেটা একটা জিনিস কিনতে গিয়ে হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই ফেব্রুয়ারি রাত্রি 10টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বৃশ্চিক রাশির, তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ওই সময়টুকুর মধ্যে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ওই সময়টুকুর মধ্যে সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বিশাখা নক্ষত্রে রয়েছে কিছু অর্থলাভযোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে
এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এটা কিন্তু একটা আজকের জন্য ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই ফেব্রুয়ারি রাত্রি 10টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা ধনুরাশির মূলা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই ফেব্রুয়ারি রাত্রির 10টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে। তবু বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা কাউকে টাকা দেওয়া বলুন বা লোনের জন্য কোনো অ্যাপ্লাই করা বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো। আর ওই সময়টুকুর মধ্যে যাতে কিছু ভুলবশত অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে।
কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই ফেব্রুয়ারি রাত্রি 10টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কুম্ভ রাশির, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির বলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা কাউকে টাকা দেওয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিন্তু যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কাজেই কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছু সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই ফেব্রুয়ারি রাত্রি 10টা 44 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়ে হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে
কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে সকাল 10টা 25 মিনিট থেকে দুপুর 1টা 16 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11টা 29 থেকে দুপুর 12টা 15 মিনিটের মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্ম করার জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে বিকেল 4টে 13 থেকে বিকেল বা সন্ধে 5টা 57 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 4টে 43 থেকে সন্ধে 6টা 19 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা অথবা ধূপ ধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 34 থেকে সকাল 10টা 25 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে বেলা 11টা 51 থেকে দুপুর 1টা 16 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8টা 42 থেকে রাত্রির 10টা 16 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11টা 51 থেকে রাত্রির 1টা 25 পর্যন্ত। ইংরাজি মতে ওটা 15ই ফেব্রুয়ারি পড়ে যাবে। এবার দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর যদি সম্ভব হয়, পাশাপাশি একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, অথবা কাল রাতে চলছে কিনা। ওই সকল সময়ে কোনো শুভ কার্য না করাটাই ভালো। তো অশুভ সময় রয়েছে সকাল 10টা 25 থেকে বেলা 11টা 51 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1টা 16 থেকে বিকেল 4টে 7 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5টা 33 থেকে রাত্রির 8টা 42 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10টা 16 থেকে রাত্রির 11টা 51 মিনিট পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা আকাশি এর যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয়, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে যথাসাধ্য মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, মা লক্ষ্মীর পুজো যথাসাধ্য করতে পারেন এবং সন্ধেবেলার দিকে ঠাকুর ঘরে অথবা তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন। আর আজকের দিনটা বলবো কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করাটাই ভালো। তাদের সাথে মধুর আচরণ করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।